জোটের শুভ আত্মপ্রকাশ ঘোষণা করছি। জাতীয় জনজাতি জোটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ভীমপাল্লি ডেভিড রাজু। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রাজেন্দ্র কুমার দাস, যুগ্ম আহ্বায়ক মানিক বড়াইল, সদস্য সচিব হিসেবে আছেন কৈলাস চন্দ্র রবিদাস, সিনিয়র যুগ্ম সদস্য সচিব অরুণা রানী দাস, যুগ্ম সদস্য সচিব নিপু দাস, সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন হৃদয় দাস, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক তাৎপুরি জেমস বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক দীপু দাস, সংগঠক চন্দন কুমার বাসফোর, সংগঠক হিসেবে আছেন হেনা রানী, সংগঠক হিসেবে আছেন বৌরশেট্টি তিরনাদা। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জাতীয় জনজাতি জোটের আত্মপ্রকাশ এবং আহ্বায়ক কমিটির পরিস্থিতি আপনাদের সামনে উপস্থাপন করেছি। একটি কথা শুধু বলতে হয়, যারা সংখ্যালঘুদেরকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থেকে ফেসিবাদ কায়েম করেছিল, তারা বলবার চেষ্টা করেছিল যে তাদের অনুপস্থিতিতে বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা বিপদগ্রস্ত হতে পারে। 5 আগস্টের পরের সময়টাতে ওই পতিত ফেসিবাদীরা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের আপামর জনতা তাদের এই মিথ্যা প্রোপাগান্ডার জবাব দিতে পেরেছিলেন। মন্দিরের সামনে তারা পাহারা বসিয়েছিলেন এবং আমরা একটা সম্প্রীতির বাংলাদেশের যে কথা বলি সেটা একটা স্বরূপ সেই সময়টাতে প্রদর্শিত হয়েছিল। তারপরেও বিচ্ছিন্ন কিছু ঘটনা সময়ে সময়ে ঘটে, কিন্তু আপনি দেখবেন যে এই বাংলাদেশে কোন সংখ্যালঘুর উপরে আক্রমণ হলে পরে যে বিচ্ছিন্নভাবে এই ঘটনাটা ঘটুক না কেন, সেই ঘটনাকে বাংলাদেশের আপামর জনতা সেটার পক্ষে ছাপাই গায় না, সেটার জন্য তারা কোনো দরদ অনুভব করে না। বরং যদি কোথাও বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ তারা সেই ঘটনার নিন্দা জানান এবং সেই ঘটনার থেকে নিজেদেরকে ফারেক রাখেন। এটাই পার্থক্যের জায়গা। এই বাংলাদেশকে নানা সময়ে সাম্প্রদায়িক, মৌলবাদী, সংখ্যাগুরুর আধিপত্যবাদী এমন ধরনের একটা ভাবাবেগ তৈরি করে এই বাংলাদেশের ব্যাপারে গোটা বিশ্বে একটা নেতিবাচক ধারণা তৈরি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের প্রতিবেশী দেশের যারা এই চেষ্টাটা করেছেন, তাদের সঙ্গে বাংলাদেশে যারা সংযোগ রেখেছেন, তারা এটা খুব ভালো করেই জানেন যে বাংলাদেশে যদিও কখনো কোনো ঘটনা ঘটেও যায়, সেটা এই বাংলাদেশের মানুষদের কাছে স্বীকৃতি লাভ করে না, বরং বাংলাদেশের মানুষরা তার বিরোধিতাই করেন। এবং আমরা চাইবো যে এরকম বিচ্ছিন্ন ঘটনাও যেন সামনের দিনে না ঘটে, সে কারণে সামাজিক প্রতিরোধ ব্যবস্থা এই বাংলাদেশের মানুষরা তারা তৈরি করবেন। আমরা বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, সাঁওতাল, গারো, দলিত, হরিজন, রবিদাস এবং তফসিলি, এই যে বর্গগুলোতে আমরা ভাগ হয়ে আছি, সেই ভাগের বাইরে এসে আমরা বাংলাদেশী, এটাই আমাদের কাছে সব থেকে বড় পরিচয় হয়ে দাঁড়াবে। এবং সেই পরিচয়ের নিরিখে জাতীয় জনজাতি জোট বৈষম্য বিরোধী চেতনার জায়গা থেকে তাদের অধিকার, মানবিক মর্যাদা, সাংবিধানিক অধিকার, কাঠামোগত এবং অন্যান্য জায়গাগুলোতে যে বৈষম্যের শিকার তারা হয়েছেন সেগুলোকে দূরীকরণের জন্য কাজ করবে। সে লক্ষ্যে তাদের জন্য শুভকামনা। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।